Sit down. বসো। কেমন আছো? আঙুর খাও। The grapes. ফট করে বিষ খেয়ে ফেলাটা ভালো না, আর কখনো খাবে না, মনে থাকে জানো। ইঁদুর মারা বিষ খেতে কেমন? খুব বিশ্রী। হাসবা না, হাসপাতাল কোনো হাসির জায়গা না। শোনো, তোমাদের আর শান্তি কটেজে যাবার দরকার নেই, তোমরা নিজেদের বাড়িতে চলে যাবা। বাকে ভাই, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বাকের ভাই, আমাদের কোথাও কেউ নেই। আমি যাই। বাকে ভাই, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আপনার কথা আমরা কোনোদিন ভুলবো না। সন্ধ্যা শোনো, বাকের ভাইয়ের না থাকার জায়গা নাই, রাত্রে ঘুমায় আজিজ মিয়ার স্টলে। আমি ঠিক করছি ওনারা এখানে রাখো। কখন ঠিক করেছো? উনি যখন হাজত থেকে বাইরেছেন তখন ঠিক করছি, কিন্তু তোমারে বলার সাহস পাইতেছি না। সাহস পাচ্ছিলে না কেন? তুমি যদি কিছু মনে করো। আমি কিছুই মনে করব না, তুমি তোমার বন্ধুকে তোমার সঙ্গে এনে রাখবে, এতে মনে করা করে কি আছে? হ্যাঁ, ওয়ান্ডারফুল, ভেরি ভেরি ওয়ান্ডারফুল। তুমি যে এমন চমৎকার সুন্দর একটা মাইয়া আমি চিন্তা করতে পারি নাই। তুমি আমার বয়সে বড় হইলে আমি তোমার পাশে সালাম করতাম, আই টাচ ইউর ফুট। যাই, বাকি বাকি নিয়ে আসি। যাও, নিয়ে এসো। হ্যাঁ, উনি তো খাওয়া দাওয়া এখানে করবেন তাই না? অবশ্যই, থাকবে না এক জায়গায় আর খাবে অন্যখানে, তা তো হয় না। আমার যে কি খুশি লাগতেছে। ঠিক আছে, দাও পাঞ্জাবিটা দাও। থ্যাংক ইউ। বাকের ভাই ধরে নিয়ে আসি। একটা কথা শুধু শুনে রাখো, তুমি যে তোমার বন্ধুকে এখানে এনে রাখবে, অন্যরা কি সেটা পছন্দ করবে? তোমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন। আমার বড় চাচা তোমাকে কি বলেছেন? তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, পুরনো সম্পর্ক ধরে রাখলে তো তোমার চলবে না। বাকের ভাই যদি আর জেলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার সঙ্গে থেকে থেকে তুমিও যদি জেলে যাও তাহলে আমার কি হবে? আমার কথা কি তুমি রাগ করেছো? না, আমার যা বলার ছিল আমি বললাম। তারপরেও যদি তুমি তোমার বন্ধুকে এখানে এনে রাখতে চাও, রাখবে, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, তাহলে নিয়ে আসি। বাকের ভাই চলেন, গো। কোথায় চলবো? আপনার থাকা খাওয়া, স্লিপ এন্ড ইটিং সব আমার সাথে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জি না। তোদের দুইজনের সংসারের মধ্যে আমি কে ঢুকবো? তুই আমাকে কি ভাবিস? তো ভাগ। বড় আশা করে আসছিলাম বাকের ভাই, বিগ হোপ। তোর বুদ্ধি আগেও কম ছিল, বিয়ের পরে আরো কমছে। ঠিকই ধরছেন বাকের ভাই, পুরুষ ছেলের বিয়ার পর বুদ্ধি কমে, মেয়ে ছেলের বুদ্ধি বাড়ে। আল্লাহ তাআলার এটা একটা আশ্চর্য বিচার। বদি। জি বাকের ভাই। সরোজ মিয়ারে দেখতেছি কদিন ধরে আমার পিছে পিছে ঘুরতেছে, ব্যাপারটা কি?
ধরে মার লাগিয়ে দিই, একটা ঘষা দিলে ঠিক হয়ে যাবো। পারবি ঘষা দিতে? জি না, পারবো না। মজদুরি খবর দিতে হইব। যা মজনুকে খুঁজে বের কর, তাকে আমার খুব দরকার। ঠিক আছে। ওদের গ্রামের বাড়িটা হলো দোতলা পাকা দালান। ওরা আগে জমিদার ছিল তো, জমিদারের বাড়ি। জমিদার কি আপা? জমিদার হলো ছোটখাটো রাজা। তার রাজার ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে? চুপ কর গাধা, কথার মধ্যে শুধু ডিস্টার্ব করে। ওদের গ্রামের বাড়ির পিছনে বিশাল একটা পুকুর আছে। পুকুরটাকে ওরা বলে পদ্ম পুকুর। আচ্ছা আপা, তুমি যে সারাদিন বিয়ের গল্প করো, তোমার লজ্জা লাগে না? আমি সারাক্ষণ বিয়ের কথা বলি? তুই তো মিথ্যে কথা বলে কার কাছ থেকে শিখেছিস লীলা? বাবু, আমি সারাক্ষণ বিয়ের কথা বলি? হ্যাঁ বলো। তোমার মামলার রায় কি 30 তারিখেই হবে? মেয়ের বিয়ে 28 তারিখে। মেয়ের বিয়ে দিয়ে জেলে ঢুকে যাব। জেল কতদিনের হবে? জানি না। আমার কত আদরের মেয়ে বকুল, মেয়েটা চোখের সামনে বদলায় গেল। তার বড় বোনের বিয়ে ভেঙে গেছে, বাপ যাচ্ছে জেলে। এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা নিয়ে কি বললো? আছে, মাথা ব্যথা আছে। না, মাথা ব্যথা নাই। একমাত্র বিয়ের চিন্তা ছাড়া এখন আর তার মাথায় অন্য কোনো চিন্তা নাই। আমি অবাক হইয়া দেখি। তুমি হাসতেছো কেন? সত্যি কথা বলবো, বলো। মেয়েটার আনন্দ দেখা ভালো লাগতেছে, এই জন্য হাসতেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই আনন্দ যেন একদিনের জন্য না কমে। বকুল, তুই কি করছিস? ওরা বিয়ের স্যান্ডেল কিনবে তো, পায়ের মাপ চায়। সময় ঘুমোচ্ছিস? একটা অদ্ভুত ব্যাপার শুনবি। আমাদের যে দারোয়ান চান মিয়া, ও বাইরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে অদ্ভুত কি আছে? ও কাঁদছে। ও রোজই একবার হাসপাতালে আসে, বারান্দা দাঁড়িয়ে কিছুক্ষণ কাঁদে, তারপর চলে যায়। ডাক্তার? আপা শরীরটা এখন বালা? ভালো। কেমন আছেন দারুণ ভাই? যে বালা আছি। আপনি বলে রোজ দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদেন? বয়স হয়েছে তো আপা, চোখ নষ্ট, সবসময় চোখ দিয়ে পানি আসে। আপা আমি যাই। আচ্ছা যান। আপা আমার একটা মায়া ছিল, মায়েটা মায়ের খুব আদরের। একদিন মায়ের লোকে ঝগড়া করে কেরাসিন খেয়ে দিছে। গ্রাম দেশ তো, চিকিৎসা করতে পারি না। তার নাম কি ছিল? তার নাম ছিল সোহাগী।
আবার আপনারা দেখলে সবসময় তার কথা মনে হয়, খালি পানি আহে তাই। আল্লাহ আপনারা বাঁচায় দিছে, সে বাঁচে নাই। বাঁচবার জন্য খুব চেষ্টা করছে, খুব ইচ্ছা ছিল বাঁচা। চিৎকার করে বলছে, বাঁচান, আমার বাঁচান, বাঁচান। আপনার মেয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি বাঁচতে চাইনি। আমি বাঁচতে চাইনি। আপনি এখন যান দারোয়ান ভাই। বাঁচতে চাইনি। আমি কেন বেঁচে রইলাম? আমি তো বাঁচতে চাইনি। আমি কেন বেঁচে আছি? আমি কেন বেঁচে আছি? আরে বাকি ভাই, এত রাতে কি ব্যাপার? মা, মেয়েটা এখন পুরোপুরি সুস্থ। কোন মেয়েটা বাকি ভাই? ওই যে শান্তি কটেজের মেয়েটা, সোমা নাম, ভেরি গুড গার্ল। শান্তি কটেজের ভেরি গুড গার্লের কথা শুনতে ইচ্ছা করছে না, অন্য কিছু থাকলে বলুন। তুমি কেমন আছো? ভালো আছে। মামুন সাহেব কেমন আছে? বাকি ভাই একটু ভিতরে আসে। মামুন সাহেব কেমন আছে আমি তো জানি না, সম্ভবত ভালোই আছে। তার এখন ভালোই থাকার কথা। তোমাদের মধ্যে বুঝি ঝগড়া হয়েছে? কেন ঝগড়া করতে যাও? নিজেই কষ্ট পাও। ঝগড়া টগড়া কিছু হয়নি বাকি ভাই। মামুন বিয়ে করেছে। আপনার কাছে ছোট্ট অনুরোধ করছি, আপনি আর কখনো আমাকে মামুন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন না। ও, আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি। আমাদের বকুলের বিয়ে 11 তারিখে গায়ে হলুদ। মনে যায় না, বসুন বাকি, চা খেয়ে যাবেন। মনে হয় আমি চা খাবো না, আমার মনটা খুব খারাপ হয়েছে। জানেন বাকি ভাই, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমার কথা দেখুন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জ্ঞানে তো কখনো কোনো অন্যায় করিনি, কাউকে কখনো কোন রকম কষ্ট দেয়নি। অথচ দেখে না, আমি কেবলই কষ্ট পাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে। আপনি কাঁদছেন নাকি বাকির ভাই? না, চোখে কে জানি পড়ছে। আপনি একজন চমৎকার মানুষ। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি। মনে যায়
আমাকে চিনতে পারছেন? আমার নাম বাকের। ও আচ্ছা আচ্ছা, বাকের সাহেব। হ্যাঁ চিনেছি, চিনবো না কেন? বসুন। বলুন, আমার কাছে কি, কেন এসেছেন? আপনার মুখে থুতু ফেলতে আসছিলাম। থুতু ফেলতে এসেছিলেন, ফেলুন। এখন আর তাও ইচ্ছা করতেছে না। মা, মা দেখো দেখো, দেখো না মা, মুনাপা আমার বিয়ের গয়না নিয়ে এসেছে। দুলগুলা কি সুন্দর দেখো মা, পুরো এক সেট গয়না। মা গয়নাগুলো কেমন হয়েছে? সুন্দর, শুধু সুন্দর, খুব খুব সুন্দর। বাবা, বাবা, কি রে মা? বাবা মুনাফা আমার বিয়ের গয়না নিয়ে এসেছে, এই দেখো। সুন্দর না বাবা? সুন্দর, যা ওই রায় দেখি কেমন লাগে। যা। লতিফা, তোমার শরীরটা কি আবার খারাপ করছে? সন্ধ্যা থেকে কেন জানি শরীরটা খারাপ লাগতেছে। মোনা বকুলে গয়না দিছে, দেখছো? গয়নাগুলো চিনতে পারছো? হ্যাঁ। মোনা, মোনা, মারে তুই তোর গয়নাগুলি সব বকুল দিচ্ছিস কেন? সব দিনই মামা রিনার জন্য কিছু রেখে দিয়েছে। না, গয়নাগুলো তোর মার স্মৃতিচিহ্ন। কত আগ্রহ করে উনি ওগুলো তোর জন্য রেখে গেছেন। মামি, গয়নার ভিতরে কোনো স্মৃতি থাকে না, স্মৃতি থাকে মানুষের মনে। আর তাছাড়া আমি কার জন্য এসব গয়না টানা করবো? মার গয়না আমি কখনোই আনন্দ নিয়ে পড়তে পারবো না। তুমি দেখো বকুল কত আগ্রহ আর আনন্দ নিয়ে গয়নাগুলো পড়ছে। বাবা দেখো, সালাম কিসের? বা নতুন গয়না পড়েছে, সালাম করবো না? খবরদার, আমাকে সালাম টালাম করলে মাথার মধ্যে একবারই মারবো। মামা তুমি একটু বারান্দায় আসো, তোমার সাথে আমার কথা আছে। কি রে মা, ডাকছিস কেন? শোনো মামা, মামির শরীরটা আবার খুব খারাপ করেছে, মাঝে মাঝে বুকে খুব ব্যথা হচ্ছে। তুমি একটা ভালো ডাক্তার দেখাও। আচ্ছা দেখাবো।
আর শোনো, তুমি তো সারাক্ষণ ঘরে বসে থাকো, মাঝে মধ্যে একটু মামিকে নিয়ে বাইরে যেতে পারো না, বেড়াতে যেতে পারো না? বেড়াতে যাবো? হ্যাঁ যাবে, কারণ তোমার যদি সত্যি সত্যি জেল হয়ে যায় তাহলে মামির সাথে তোমার কতদিন দেখা হবে না। ঠিক আছে, চল তোদের সবাই নিয়ে কোনখান দিয়ে ঘুরে আসি। ওরে আমরা না, শুধু তুমি আর মামি যাবে। আইসক্রিম খাবে লতিফা? আমি আইসক্রিম খাবো? লোকে কি বলবে? লোকে যা বলে বলো, আসো। আপা ঘুমাচ্ছ? না, ও বলছি এমআরসিপি ডিগ্রি নেবার জন্য ও বিলেত যাবে। ও ভালো কথা। আমাকে সঙ্গে নিতে চায়। সঙ্গে নিতে চায়? সঙ্গে নিতে চায় যখন যাবে। আপা বিলেত খুব ঠান্ডা জায়গা, তাই না? আমার আবার ঠান্ডা একেবারেই সহ্য হয় না, কি যে করি। তুই কি যেতে চাচ্ছিস না? চাই। সারাক্ষণ শুধু বিয়ের কথা, ঘুমের মধ্যেও বকুল আপা বিয়ের কথা বলে, আমার অসহ্য লাগে। তুই এত মিথ্যা কথা বলিস কেন? আমি কবে বিয়ের কথা বললাম? সারাক্ষণ শুধু বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে লজ্জা দেয়। এ ধরনের লজ্জার মধ্যেও একটা আনন্দ আছে না রে বিপদ? জানোস, বকুলের বিয়ে হয়ে যেতেছে, আমিও চলে যাবো জেলে, বাড়িটা খালি হয়ে যাবে। তোরে কে দেখবে রে? হ্যাঁ, তোরে কে দেখবে? তুমি কুকুরের সঙ্গে কথা বলতেছ? হ্যাঁ, ঠিক মতন কথা বলতে পারলে এরাও বোঝে লতিফা, এরাও বোঝে। বাকের ভাই, মজনুর খোঁজ পাইছেন?
না, আসেন আমার সাথে। মজনু রাইতে একটা বাসের মধ্যে ঘুমায়, আমি তারে খুঁজে বের করছি। তুমি তাকে খুঁজে বের করছো কেন? এমনি করলাম, আসেন। মজনু, এই মনটা পরে উদাস উদাস লাগতেছে। সন্ধ্যা, একটা গান গাও না। না, না কে? তোমাকে গান শুনিয়ে কোনো আনন্দই পাই না। গাইবার সময় বিশ্রী করে মাথা নাড়ো, খুব রাগ লাগে। ঠিক আছে, আর মাথা নাড়াবো না, গাও। হাওয়া মে উঠতা গানটা গাও, ওইটা বাকের ভাইয়ের হিট গান। কতবার তোমাকে বলেছি এসব গান আমি জানি না। ঠিক আছে, একটা রবীন্দ্র গানই গাও, গাও। মনটা পরে উদাস হয়েছে। আচ্ছা বেশ, গাইছি। খবরদার তুমি মাথা নাড়বে না। তাকাও, অন্যদিকে তাকাও। ঠিক আছে, তাকাইলাম, গাও। এই সময় আবার কি যন্ত্রণা! কে আসলো? আরে মজনু, তুই এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, বাকি ভাই তোরে পাগলের মতো খুঁজতেছে। বাঘের নিচে দাঁড়িয়ে আছে, দরে বুঝতেছে। হ্যাঁ, আমি আসতেছি। আজ আমরা তিনজনে মিলা রাস্তায় খালি হাঁটবো। অবশ্যই হাঁটুম, 100 হাঁটুম, 1000 হাঁটুম, লেফট রাইট করুম। हवा में उड़ता जाए मेरे लाल दुपट्टा मेरे लाल दुपट्टा। তুমি যাচ্ছ কোথায়? চলে আসবো। বাকের ভাই আসছেন, নিচে দাঁড়ায় আছেন। এদিকে আবার মজনু হঠাৎ। আমি কি একা একা থাকবো? একা থাকবো কেন? তোমার দুই কান্দে দুই ফিরিস্তা আছে না? তুমি সত্যি সত্যি যাচ্ছ? তোমার আমি কতবার বললাম বাকের ভাই ডাকছেন। এত রাত্রে তোমরা কি করবে? কিছুই করুন না, রাস্তায় হাঁটুম, লেফট রাইট করুম। তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো। স্লিপ স্লিপ। যাই ময়না শোনা। হাওয়া মে উড়তা যায় মেরে লাল उड़ता जाए मेरे लाल दुपट्टा मलमल बाजे मोरा लाल दुपट्टा मलमल का हो जी ओ जी। বড় ভালো লাগতেছে বাকের ভাই, বড় ভালো লাগতেছে। ইচ্ছা করে সারা জীবন রাস্তা বরাবর খালি হাঁটি। হাওয়া মে উড়তা যায় মোরা লাল দুপাট্টা মলমল বাজে মোরা লাল দুপাট্টা মলমল কা হো জি ও জি। পাখি আমার নীড়ের পাখি অধীর হলো অধীর হলো কেন জানি পাখি আমার নীড়ের পাখি আকাশ কোণে যায় সোনাকি ভোরের আলোর কানা কানে পাখি
পাখি ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে লাগলো তারে উদাসিয়া নীল গগনে পরশ খানি পাখি আমার নীড়ের পাখি অধীর হলো কিরে মোনা, এখানে বসে আছিস? রাত 3টা বাজে। আমার ঘুম আসে না মামি। বসে তোর পাশে। বসে। ভোরের আলোর কানা আমার ঘুম হয় না মামি। রাতের পর রাত আমি না ঘুমিয়ে কাটাচ্ছি। আমার খুব ইচ্ছে করে আরাম করে একটু ঘুমাই। আপনি আসছেন? আমি আসলে কি আপনার অসুবিধা আছে? জি না, অসুবিধা নেই। চলো চলো চলো। খুব স্যাড লাগতেছে বাকের ভাই। বকুলের গায়ে হলুদ, আমাদের যেতে বলো না কেন? গায়ে হলুদ ফলুদ এইসব মেয়ে ছেলেদের ব্যাপার। কারেক্ট। বাকের ভাই বল। গায়ে হলুদ ইংরেজি কি? বডি টারমারিক। ইংরেজিতে সুন্দর, বডি টারমারিক। বাহ, বডি টারমারিক। যাস কই? একটু খোঁজ নিয়ে আসি, অসুবিধা হইলে আমরা আসি। বডি টারমারিক। বৌদি গেছে ওর বউরে দেখতে, ওর বউ আসতো এখানে। একটু পর পর বউরে না দেখলে ওর ভালো লাগে না। না শোনো, কোনো অসুবিধা হলে বলবা, আমরা 3 জনই আছি। তোমার ভাবি কি করতেছে? গল্প করছে, ডেকে দেবো? না থাক, গান শুনতে চাইলে তোমার ভাবির সাইকেল ধরবা। গান হওয়া দরকার, গান ছাড়া বডি টারমারিক অনুষ্ঠান জমে না। বডি টারমারিক আবার কি? গায়ে হলুদ কি ইংরেজিতে বলে? বডি টারমারিক। তোমার ভাবির দিকে একটু খেয়াল রেখো। আমরা সবসময় খেয়াল রাখি। গুড, ভেরি গুড। বকুল, বকুল, হাসবে না, হাসবে না। তোমার নাচকে গায়ে হলুদ, তুমি যদি ওইরকম ভ্যাক ভ্যাক করে হাসো তাহলে লোকে তোমাকে বিহায়া বলবে। দেখি মামা,
চলেন আমরা ওদিকে যাই, ওরা একটু আনন্দ করুক। আনন্দ কিসের জন্য? বিয়ে কি কোনো আনন্দের ব্যাপার? এটা তো খুবই দুঃখের ব্যাপার। জি, তাহলে ওরা দুঃখই করুক। আপনি চলেন, আপনি আপনার বেয়ানের সাথে কথা বলবেন। ও আচ্ছা, চলো চলো। বিয়ান সাহেব, মাছটা কি ছোট হয়েছে? না না, অনেক বড় মাছ। এখনো কাটেন নাই? জি না। দেন, বটি দেন, আমি কেটে দিই। ছি ছি, আপনি কেন মাছ কাটবেন? কেন? আমি মাছ কাটলে কি কোনো অসুবিধা আছে? আমার কোনো মান অপমান নাই। আচ্ছা বিয়ান সাহেব, এই ফাঁকে আপনার আমি একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। এই যে চোর স্বামীকে কি মনে করে বিয়ে করছিলেন? বাবু, তুমি আমার গায়ের মধ্যে যেও না। আর দিয়ে না, দিয়ে না। কি হয়েছে মামি? না, কিছু না। আমার শরীরটা ভালো লাগছে না রে। ব্যথা করছে বেশি? তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে বাতাস করছি। না, বাতাস করতে হবে না। তুই মেহমানদের কাছে থাক। যা যা মোনা, যা। মোনা, মোনা, আমি কোথায় বাঁচবো না রে। আমি কাল রাতে তোর মাকে স্বপ্নে দেখেছি। উনি আমার বিছানার পাশে এসে বসলেন, আমাকে বললেন, আমি তোমাকে নিতে এসেছি। মামি, মামি স্বপ্নের মধ্যে একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করো কেন? না, এত স্পষ্ট ছিল স্বপ্নটা মোনা। মামি, আমার মা দেখতে কেমন? অবিকল তোর মতো। মোনা, মোনা, তুই আমার পাশে একটু বস। আমার পাশে তুই চুপচাপ একটু বসে থাক। কি ব্যাপার? ভালো আছেন? আমাকে বলছেন? জি। শহরে নতুন আসছেন? দেশ কোথায়? মাগুরা। শহরের নিয়ম কানুন জানেন না? কি নিয়ম? চা সিগারেটের খরচ দেন। ঢাকার নিয়ম হইল চা সিগারেটের খরচ দাম লাগে। মানি ব্যাগটা দিয়া দেন, উপায় নাই। ও, ব্রেকফাস্টটা দেন। না না বাবা, এটা নিয়েন না। এটার মধ্যে অনেক জরুরি কাগজ আছে। নিয়েন না বাবা, নিয়েন না বাবা। বাবা
না জরুরি কাগজপত্র খুব যত্ন করে রাখবো, চিন্তা করবেন না। রিক্সা পঙ্কের মতো ওইরা চলে দাও। সিসকা চুরি শুরু করছো? আমার এলাকায় আমি সিসকা চোর রাখবো না। মজনু, ওরে শক্ত করে ধর, আমি ওর পেটে একটা ঘুষা মারব। মজনু, ব্রিফকেস আর মানি ব্যাগের ভিতর দেখ ঠিকানা লেখা আছে নাকি। ঠিকানা থাকলে ব্রিফকেসটা দিয়ে আয়, বলবি বাগের ভাই পাঠাইছে। একটু চান্স দেন বাকের ভাই, একটু মাইরা লই, বহুদিন মারামারি হয় না। তাড়াতাড়ি খাবার দাও সন্ধ্যামণি, হেভি খিদা লাগছে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাকের ভাইয়ের সঙ্গে ছিলাম। খুব মজা করলে? না, মজার কি, মতির একটা ডলা দিছি। ডলা? ডলা বুঝলে না? ঘষা, ঘষা দিছি। ঘষা কি? মাইর, হেভি পিটন। তুমি মার দিয়েছো? আমি দেই নাই, মজনু দিছে। আমি ফাঁক মতো ছোট্ট একটা লাথি দিছি। লাথি দিয়েছো? মজনু একা মারতেছে, আমি দূরে দাঁড়ায় আছি, এটা ভালো দেখায় না, একটা ভদ্রতা আছে না। তোমাদের বাকের ভাই মারেননি? বলো কি, তুমি কি ম্যাড হয়ে গেলা? বাকের ভাই কারো গায়ে হাত তোলে না। ভাত দাও সন্ধ্যামণি, হেভি হাঙ্গার হইছে। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জোরের কথা সব রেখে দাও, পরে শুনবো। বকুলের বিয়ার পর শুনবো। বকুলের বিয়েটা ভালোই ভালো হয়ে গেলে শান্তি পাই, দারুণ টেনশন আছে। বকুলের বিয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? সম্পর্ক আছে না, পাড়ার মেয়ে না, ওদের ভালো মন্দ আমরা না দেখলে কে দেখবো? হুসি ছোট্ট মেয়ে ছিল, দেখতে দেখতে চোখের সামনে বড় হইল, দারুণ মায়া লাগে। বকুল, তোমার কিন্তু দারুণ সুইট লাগতেছে, ওয়ান্ডারফুল, জবাব নাই, নো আনসার। বকুল, তোমার ভাবি দেখছো? আমি জানতে বলি ভাই। আই গো মুনা, মুনা, তোমার ভাবির দিক এই যে ধরে তোর বড় এরকম ঘরে ঘরে এই বাবা, খুব খারাপ লাগতেছে। মামি শোনো, হঠাৎ করে কি হয়ে গেল রে মা? সরো 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 মামা সরো। ভয় পেও না, তুমি এক কাজ করো, তুমি মেহমানদের ওখানে যাও, আমি দেখছি। ডাক্তার ডাকবি না? হ্যাঁ অবশ্যই ডাক্তার দেখবো, ডাক্তার দেখবো না কেন, তুমি যাও তো, দেখে দিবি, যাও। আর শোনো, এখন কাউকে কিছু বলার দরকার নেই, যাও। লীলা, দেখি শোন, দিদি চুপচাপ বকুলকে ডেকে নিয়ে তো। আমি এখন আমরা এসে যাবো হাসপাতালে, তুমি তো চিন্তা করো না, আমি হ্যাঁ আমরা এখনই যাবো হাসপাতালে। কি হচ্ছে মা? কি হচ্ছে?
যে শোন এদিকে মামির শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে, আমি মামিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। বিয়ে বাড়িতে অনেকে বলে যে অসুখ বিসুখ খুব অলক্ষণীয় ব্যাপার, কিন্তু এসব একদম বাজে কথা। মানুষের অসুখ বিসুখ হয়, তবু এখন কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আর আমি মামিকে নিয়ে হাসপাতালে যাব, আর সব যেরকম হওয়ার কথা ওইভাবেই হবে। এখন কাউকে কিছু বলার দরকার নেই, সবাই সব ঠিক মতো থাকবে। আমি আর মামি শুধু হাসপাতালে থাকবো। আমার বিয়ের দরকার নেই, আমি মার সাথে হাসপাতালে যাবো। কোন রকম পাগলামি, একদম পাগলামি করো না। যার যেখানে থাকার কথা সে সেখানে থাকো। সব ঠিক মতো হবে, আমি আছি না, আমি নিয়ে যাবো মামাকে হাসপাতালে। বকুল যা, যা বকুল, আমার কথা শুনে যা। রিনা, তুই বাকি ভাইকে বল আমার সাথে হাসপাতালে যেতে হবে। তা আমি কি যাবো তোমার সঙ্গে? না, তোকে যেতে হবে না। তোর কাজ হচ্ছে হাসি মুখে মেয়েদের সাথে কথাবার্তা বলবি, কেমন? কেউ যেন বুঝতে না পারে আমাদের উপর থেকে এরকম একটা ভয়ানক দুঃসময় যাচ্ছে। বকুল, আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের সবার মন খারাপ। কি হয়েছে না? কি হয়েছে? বকুলের বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। তুই তোর মামাকে একটু খবর দিয়ে আসবি। খবর দিতে হবে না মামি, মামা নিজেই চলে আসবে। তোমার কি এখন আগের চাইতে একটু ভালো লাগছে? অবস্থা কেমন? আমি বুঝতে পারছি না। মোনা, তোর মামি কেমন আছে রে? কি জানি, বোধহয় ভালোই। শোনো, তুমি এক কাজ করো, তোমরা মামির কাছে বসো, আমি গিয়ে একটু বকুল আর বকুলের স্বামীকে নিয়ে আসি। কেন, কি হয়েছে? আমার
ভালো লাগছে না মামা, আমার খুব অস্থির অস্থির লাগছে। মোনা, তুমি এখানে থাকো, আমি ওদের নিয়ে আসতেছি। ফাকির ভাই, আমার মামি মরে যাচ্ছে। ফাকির ভাই, আপনি একটু যান, আমি একটু ওর সঙ্গে কথা বলবো। আমার বাচ্চা দুটোকে কে দেখবে? কে দেখবে? আপনারা একটু ভিতরে আসেন প্লিজ।